তাই তো আমার মামা মামির সংসারে এসে পড়তে হলো। মামি কেন যে আমাকে দেখতে পারে না? কেঁদো না লক্ষ্মী মেয়ে, খাওয়ার সময় কখনো কাঁদতে নেই। আশ্চর্য, কে কথা বললো আমার সাথে? আমি মাকাল ফল, যার গাছ তুমি রাস্তা থেকে তুলে এনেছিলে। ফল কি কখনো কথা বলতে পারে? আসলে আমি কোনো সাধারণ মাকাল ফল নই, আমি একটা জাদুকরি মাকাল ফল। মানুষেরা মাকাল ফল পছন্দ করে না, তাই আমি খুব অযত্নে রাস্তার কোণে পড়েছিলাম, কিন্তু আজ তুমি আমায় যত্ন করে তুলে এনেছো। তোমার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আমাকে ধন্যবাদ দিও না, তাছাড়া আমাকেও তো আমার মামা মামি তুলে এনেছিল তাদের সংসারে, তাই আমিও তোমারই মতো। বেশ, তাহলে আজ থেকে আমি তোমার বন্ধু হলাম। এবার বলো, আমার থেকে তোমার কি সাহায্য প্রয়োজন? আমি আসলে তেমন কিছুই চাই না। মা বাবা মারা যাওয়ার পর থেকে মামা মামি আমার সব, কিন্তু আমার মামি আমাকে একদমই ভালোবাসে না। আমি শুধু চাই আমার মামি যেন ঠিক আমাকে মায়ের মতো ভালোবাসে। সাথী, কোথায় গেলি? এতক্ষণেও গেলা হয়নি? এত কাজ পড়ে আছে, কে করবে শুনি? মামি ডাকছি, আমি এখন আসি, তোমার সাথে আবার কথা হবে। মামি, আমি এক্ষুনি আসছি। আহারে, এত লক্ষ্মী একটা মেয়ে, অথচ মায়ের ভালোবাসা পাবে না, তা কি করে হয়? বেশ, আমি দেখছি কি করা যায়। মামি, আমাকে ডাকছিলে? হ্যাঁ মা, তোকেই তো ডাকছিলাম। কোথায় ছিলি এতক্ষণ? তোকে না দেখতে পেয়ে আমার একদম ভালো লাগছিল না। এ কি মামি, তুমি এভাবে কথা বলছো কেন? আমার কি কোনো ভুল হয়েছে? তোর আবার কি ভুল হবে? যা, ঘরে গিয়ে খেলা কর, আমি তোর আর তোর মামার জন্য রান্না করে আসি। তুমি হঠাৎ? আবার মুখে মুখে কথা, যা বলছি, আজ আমি রান্না করব। রিনা রান্নাঘরে চলে গেল। এসব আবার কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। যাই হোক, যা বলেছি তাই করি, নইলে আবার বকা খেতে হবে। আশ্চর্য, এসব কি হচ্ছে আমার সাথে? মেয়েটার সাথে আমি এত ভালো করে কিভাবে কথা বললাম, আর ওকে দেখে আমার এত মায়া হচ্ছে কেন? যাই হোক, বলেছি যখন, আজকের রান্নাটা না হয় আমিই করি। এ কি, এই অবেলায় তুই খেলা করছিস? তোর মামি কোথায়? এইসব দেখলে কি তোকে আস্ত রাখবে নাকি?